আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি মুন্সিগঞ্জ ১ আসনের সিরাজদি খান উপজেলার রসুনিয়া ইউনিয়ন থেকে। আমরা জানার চেষ্টা করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জনমনের প্রতিক্রিয়া আমরা জানবো এবং আপনাদের জানাবো। এই নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে কে বেশি এগিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আপনাদের এটা কত নাম্বার ওয়ার্ড এবং কোন? আমাদের এটা ৫ নং ওয়ার্ড। ৫ নং ওয়ার্ড, রসুনিয়া ইউনিয়ন। রসুনিয়া। আপনি কি এখানে কত বছর ধরে বসবাস করছেন এই ইউনিয়নে? আমার জন্ম এখানে। আপনার জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই এই ওয়ার্ডেই, এই গ্রামেই। আমরা আসলে এসেছি কিছু তথ্য নেওয়ার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনমনের প্রতিক্রিয়া। এতদিন পর নির্বাচন এসেছে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আমরা চাই সুস্থ নির্বাচন হোক, ঠিক আছে, দেশ ভালো চলুক, এটাই আমাদের চাওয়া। একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এটা আপনাদের কামনা। আমরা আশা করছি একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদের এখানে তো বিভিন্ন দল তার প্রার্থী দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে, ইসলামিয়া এবং এছাড়াও আরো বেশ কয়েকটি দল এখানে আপনাদের প্রার্থী দিয়েছে। আমরা জানতে চাচ্ছি যে এতগুলো দল যে এখানে প্রার্থী দিয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয়তা আপনাদের এই ওয়ার্ডটাতে কোন দলের? আমাদের এখানে জামাতের থেকে বিএনপির এটাই বেশি, মানে আওয়ামী লীগ না থাকাতে বিএনপির এটাই বেশি। এখন বর্তমানে বিএনপির ভোটার সংখ্যাটাই বেশি আপনাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরাও চাই একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবার আমাদেরকে উপহার দেবে এবং আমরা পাবো। আমরা ভোট কেন্দ্রে গিয়ে নিজ হাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এটাই আমাদের সবার কাম্য। নাগরিক তো যারা আছে তারা নিজের হাতে ভোট দেওয়ার করে উপলক্ষে বুক করে, কারণ অনেক সময় দেখা যায় ভোট কেন্দ্রে যায় যার ভোট আছে ভোটাররা যে ফেরত আসে ভোট দিতে পারে না, এরকমটা যেন না হয়, এটাই আমরা চাই। আপনাদের এখানে বিএনপি থেকে কে নমিনেশন পেয়েছে? আব্দুল্লাহ। উনি, ওনার ফিল্ডের অবস্থা কেমন? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে তথ্য এবং সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসলে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এটা তো সিরাজদি খান উপজেলা। জি, সিরাজদি খান উপজেলা রসুনিয়া ইউনিয়ন। এই গ্রামটার নাম কি? তাজপুর গ্রাম। তাজপুর গ্রাম। কয় নাম্বার ওয়ার্ড আঙ্কেল এটা? 2 নম্বর ওয়ার্ড। আসলে আমরা তো সারা বাংলাদেশের মানুষ তো জাতীয় নির্বাচন আসতেছে, অনেক অধীর অপেক্ষায় আছে যে জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে, আমরা সকলেই জানি। তো মুন্সিগঞ্জ 1 আসন অর্থাৎ শ্রীনগর সিরাজদি খান উপজেলায় আপনি নির্বাচনে কোন দল এখন পর্যন্ত এগিয়ে আছে বলে আপনি মনে করেন? কোন দল বলতে আসলে আমি তো আসলে রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। জি। তো এখন দেখতেছি তো ওই যে আপনার কি কয় জামাতে যে ঐক্য জোট করছে যে এরা ওই যে চরমনাই সহকারে, জি, এরা মানে আগায় আছে আর কি, এরকম আমি শুনতেছি আর কি। আপনাদের এই বাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু এসেছিলাম তথ্য নেওয়ার জন্য। আপনাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনমনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। এতদিন পর নির্বাচন পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আপনাদের এলাকায় তো এর নির্বাচনের আমেজ দেখতে পাচ্ছি। বিভিন্ন দল তার প্রার্থী দিয়েছে। এটা আমাকে সংসদ নির্বাচনী মেম্বার, মহিলা মেম্বার। বিভিন্ন দল তো প্রার্থী দিয়েছে, জামাত দিয়েছে, ইসলামী আন্দোলন দিয়েছে, বিএনপি দিয়েছে। তো আপনাদের এলাকায় আসলে কোন দলের প্রভাব এবং মানুষের জনমনের খুব ভালো একটা জায়গা করে নিতে পেরেছে, একটু যদি বলতেন। এখানে তো ভাই বলতে গেলাম বিএনপির এই বেশি। আপনাদের এই ওয়ার্ডটা, এটা কত নাম্বার ওয়ার্ড আপনাদের? 5 নম্বর ওয়ার্ড না? 5 নং ওয়ার্ড। এই 5 নং ওয়ার্ডটা বিএনপির প্রভাবটা সব থেকে বেশি। বিএনপি থেকে এবার নমিনেশন কে পেয়েছে জানেন আপনারা? আব্দুল্লাহ। উনি মানুষ হিসেবে কেমন? খুব ভালো। খারাপ আমার এলাকার মধ্যে আমরা খুবই তাই তাহলে আমরা ধরে নিতে পারি আপনাদের এই 5 নম্বর যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা পুরোপুরি বিএনপি কেন্দ্রিক। মোটামুটি বিএনপির একটু প্রভাব বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনারা ভালো আছেন সবাই না? তো আপনারা এখানে স্থানীয়? কত নং ওয়ার্ড এটা? 4 নং। রসুনিয়া ইউনিয়ন। গ্রামের নামটা কি? রসুনিয়া গ্রামের নাম। ও আচ্ছা, ঠিক আছে। আমরা একটা আসন্ন নির্বাচন নিয়ে আপনাদের কিছু মতামত আমরা জানার জন্য এখানে এসেছিলাম।
তো মতামতটা হলো, আমাদের আগে পরে তো দেখা গেছে অনেকে ভোটাধিকার ওইভাবে পায়নি, তো এইবার একটু ব্যতিক্রম। যেহেতু ব্যতিক্রম, আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে ভোটের প্রতিক্রিয়াটা কেমন। ঠিক আছে, এখানে কোন দলের, বিভিন্ন দল থেকে তো আমাদের ভোট হচ্ছে, তাই না? যেমন বিএনপি হচ্ছে, জামাত হচ্ছে, ইসলামিক আন্দোলন দল, এরকম নানান আরো অনেক লোকই ভোটে দাঁড়াইছে। তো আপনাদের এখানে কার ফিল্ডটা ভালো মনে করতেছেন আপনারা? এখানে তোমাকে বিএনপি 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 থেকে কে দাঁড়াইছে আপনাদের এখানে? মনোনয়ন পেয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ওনার ফিল্ড কেমন এদিকে? এদিকে ভালো, মোটামুটি পরিচিত সবার কাছে। এদিকে আব্দুল্লাহ। আর বাকি অন্যান্য দলগুলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল, আসসালাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ইনশাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের এটা কোন ইউনিয়ন এবং কত নাম্বার ওয়ার্ড? এটা হলো সিরাজদিয়ান থানা, রসুন ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ড। জি। এই আসন্ন নির্বাচন তো চলে আসলো, এই নির্বাচন উপলক্ষে আপনাদের এই ওয়ার্ডের যে ভোটার বিন্দু আছে তাদের প্রতিক্রিয়াটা জানার জন্য আসলে আমরা চেষ্টা করছি। আপনি কি জানেন যে আপনাদের এখানে কোন 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 দলের প্রতি আসলে মানুষ বেশি সমর্থন দিচ্ছে? বিএনপি বেশি। বিএনপি বেশি। আপনাদের বিএনপিতে কে দাঁড়িয়েছে জানেন? শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। উনি ব্যক্তিগত জীবনে উনি মানুষ হিসেবে কেমন? উনি ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে ভালো, খুবই ভালো, অত্যন্ত ভালো। ওনার ফিল্ড এখানে অনেকটাই এগিয়ে। অনেকটাই ভালো, খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ ভরসা। রসুন ইউনিয়নের এটা গ্রামটার নাম কি আন্টি? দানিয়াপাড়া। দানিয়াপাড়া। দানিয়াপাড়া কয় নাম্বার ওয়ার্ড? 6 নাম্বার ওয়ার্ড। 6 নাম্বার ওয়ার্ড। এখানে আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারির সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত এই জাতীয় সংসদ নির্বাচন আপনাদের কাছে কোনো প্রার্থী ভোট চাইতে আসছে? ও চাই, কোন মার্কা থেকে আসছে? যে মার্কা মালা হে মার্কা হোক, আমরা দানের শেষে ভোট দেব। দানের শীষে ভোট দিবেন? হ্যাঁ। দানের শীষে কি এই ইউনিয়নে কি দানের শীষে এই পাস হওয়ার সম্ভাবনা খুব বেশি না? হ্যাঁ। আচ্ছা আন্টি, দানের শীষে কেন আপনি ভোট দিবেন? আমার দানের শেষ ভালো লাগে। দানের শীষ ভালো লাগে না?